কৃষ্ণ, রাধে রাধে। যারা প্রসাদ পাননি কৃপা করে প্রসাদ গ্রহণ করে আসুন, এসে আবার হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করুন। কারণ অনেক ভক্তের আয়োজন হরিবল, তারাও তো পরিশ্রান্ত হয়ে আছে হরিবল। আস্তে আস্তে যাবেন হরিবল, রাধে রাধে। ও মায়েরা, তাহলে কি বলছেন? হরে কৃষ্ণ। তাহলে আলাদা করে 5 ছেলেকে নিমন্ত্রণ করতে হবে? বাবা মাকে নিমন্ত্রণ করলেই ওই 5 ছেলের কাছে কিন্তু নিমন্ত্রণ পৌঁছে যায়। গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা পোশাকায় দেওয়া লাগে না, জল গোড়া থেকে সব জায়গায় চলে যায়, ঠিক তেমনি আমার গোবিন্দ চরণে জল দিলে আর অন্য কোন দেবী দেবীর চরণে জল দেওয়া লাগে না, গোবিন্দ চরণ থেকে জল সবার চরণে পৌঁছে যায়। গৌর হরি 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 জানাবে দিতে হয়। এই যে এখন কি মাস? আজকে পৌষ মাস, এই জন্য মেলা সোয়েটার গাইতেছে দাদা। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। মায়েরা, আজকে পহেলা ফাল্গুন, বসন্তকালের প্রথম দিন। তাহলে ফুল ফুটুক আর না ফুটুক, আজকে বসন্ত। বাহ, যাই হোক। এই যে তাহলে আজকের দিনে যদি আপনার ছেলে যদি আপনাকে বলে বাবা কিংবা মা আমি কাঁঠাল খাবো, পারবেন এনে দিতে? পারবেন না? কাঁঠাল পাওয়া যায় না এখন? কেন 12 মাসি কাঁঠাল পাওয়া যায় না? অনেক জায়গায় পাওয়া যায়। যা হোক, ছেলে বলছে বাবা আমি কাঁঠাল খাবো, এখন অসময়ে কাঁঠাল কই পাবে? এখন ছেলের আবদার বায়না মেটাতে গিয়ে অনেক খুঁজে খুঁজে ছেলেকে একটা কাঁঠাল, পাকা কাঁঠাল জোগাড় করে এনেছে। এখন বলছে বাবা, এ মায়েরা কই যাচ্ছ? প্রসাদ খেতে। প্রসাদ? আস্তে আস্তে যাও, শব্দ করো না। হরি বল, রাধে রাধে। শব্দ করো না মা, কথা বলো না। তা বলছে কাঁঠাল খাবো। হরি বল, মায়েরা বাবা, কাঁঠাল খাবে, ছেলের জন্য জোগাড় করে নিয়েছি। ছেলেকে বসিয়ে এবার কাঁঠালটা ছাড়াচ্ছে। ওপরে কি বলে ছাড়িয়ে দেয়, খোসা বের করে দিয়েছে। ওর মধ্যে কোষ, ওর মধ্যে আবার আছে থাকে শক্ত আটির মতন কি বিচি, এগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে দিয়েছে। মাঝখানে একটা থাকে না মুগুরের মতন, ওটা বোটা। হরি বল। এখন ছেলেকে দিয়ে সাজিয়ে দিয়েছে, নে বাবা খা। হরি বল। ছেলে বলছে বাবা এইটা খোসা, এটা কি? বলে কোষ। এটা কি? বিচি। এর মাঝে মাঝখানে এটা কি? ওটা বোটা। তখন ছেলে বলছে বাবা এটা খোসা, ওটা কোষ, ওটা বিচি, ওটা বোটা, আমার সে কাঁঠাল কই? গৌর হরি বল, রাধে। হরে কৃষ্ণ। এটা কাঁঠাল, হ্যাঁ ওটা কোষ, ওটা বিচি, ওটা বোটা, আমার সে কাঁঠাল কই? তখন বাবা বলছে খোকা থাকিও শ্যামাল, এই সব কিছু মিলে হয় একটা পূর্ণাঙ্গ কাঁঠাল। তাই কালী ভজ, শিব ভজ, আর দুর্গা ভজ, আর মনসা ভজ, এই সব কিছু মিলেই কিন্তু আমার প্রাণ গোবিন্দ। গৌর হরি বল। সবাই কিন্তু ওই একটা নামই ভজে, ভজে না? চতুর্মুখে ব্রহ্মা নাম জপ করছে, পঞ্চমুখে ভোলানাথ নাম করছে। হরি বল। তাহলে সবাই তো একই নাম করছে, তাহলে আমরা কেন ভিন্ন ভিন্ন করব? যারা এক কৃষ্ণ নামের মধ্যেই জীবের সমস্ত দেব দেবতা আছে। কোথায় জানেন? এই যে মা, কৃষ্ণ লিখতে গেলে কি লিখতে হয়? প্রথম একটা ব লিখতে হয়, তাই না? দিলেন কুণ্ডলী, হলো ক, দিলেন রিকার ক্রি, পেট কাটা মধ্যাহ্নশয় নয় কৃষ্ণ। এই এক কৃষ্ণ নামের মধ্যে পৃথিবীর সমস্ত দেব দেবতা কোথায়? বলে কয়ের প্রথম টানেতে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অবস্থান, তৃতীয় টানেতে আছে মহাদেবের বখানি হলো ব, কুণ্ডলিকাতে আছে রাধা বিনোদিনী, আত্মা শক্তি মহামায়ার রিকার 2 টান। এই তো প্রথম অক্ষর হইল ব্যাখ্যান। ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ পবন হুতাসুর, স্বর্গমাত্র পাতাল জুড়িয়া ত্রিভুবন, এর মধ্যে পেল কৃষ্ণ। এই সব যোগমার্গে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখে গর্গমুনি ধ্যানে দে জানিয়া। হরি হরি তাহলে এক কৃষ্ণ নামের মধ্যে যত দেবতা সকলেই আছে। হরি বল। আর আমার মহাপ্রভু সেই কৃষ্ণ নাম এনে মাথায় করে, জাম নামের ডালি মাথায় করে এনে প্রতিটা জীবের দাঁড়ে দাঁড়ে আজকে বিলিয়েছেন। আর বলছেন প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামের বন্যা যেন। সবাই নেচে হরি বলো, হরি নামের বন্যা যেন। প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামের বন্যা যেন। প্রেমানন্দ নেচে হরি বলো,
হরি নামের বন্যা যে এলো ওই এমন বন্যা দেখি নাই, এই যে শুকনাতেও ডুবা, এমন বন্যা দেখি না এই যে শুকনাতে ডুবা। এই যে বাবা এলাকায় বন্যা হয়, হ্যাঁ বন্যা হয়, বন্যা এখানে হয় না, একটু নিচের দিকে হয় না। হরে কৃষ্ণ, আমরা বাড়িতে বসে দেখি টিভিতে যে তিস্তা নদীর জলে সব ভেসে গেছে। হরি ভাব রাধে। তো একটু আগে সেই বন্যা এখানে হয়েছিল না, একে অপরকে আলিঙ্গন করে নয়ন জলের বন্যায় ভেসেছে। হরি বল। তো এই হরি নামের বন্যা এখানে হয়েছে শুকনার মাঝে। এই মহাপ্রভু বলছে এই যে ওই এমন বন্যা দেখি নাই, ওই যে শুকনাতেও ডুবা, এমন বন্যা দেখি না এই যে শুকনাতে ডুবা। হরি বল বলো রে, যত পাপি তাপি, হরি বল বল রে যত পাপি তাপি। হরি বল বলো যত পাপি তাপি, হরি বল বল রে যত পাপি তাপি। ওই জগায় মাধব পাপি ছিল হরি নামেতে ভাষায়, হরি নামের বন্যা। প্রেমানন্দ যে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দ যে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দ যে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দ যে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দ যে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সেই হরি নামের বন্যা, কৃষ্ণ নামের বন্যা নিয়ে আমার মহাপ্রভু নবদ্বীপের মাঝ এসেছেন। গৌর হরি বল। সেই নাগরী বলছে, নাগরী রে, আমি সাজের বেলায় গিয়েছিলাম আমি সুরধনী গঙ্গার কুলে। আর এই গঙ্গা জলে গিয়ে দেখতে পেলাম কি জানিস, গঙ্গার জল দিয়ে দেখলাম ভাসতে ভাসতে যাচ্ছে কি, ও দেখলাম একটা সোনার কমল, ওগো সুরধনীর জলে একটা সোনার ও কমল, সুরধনীর জলে আর তরঙ্গে ভাসিয়া যায় নাগরী রে, তরঙ্গে ভাসিয়া যায়। কমল একবার ডোবে, ওই আবার একবার ভাসে রে। সোনার কমল, কমল একবার ডুবে একবার ভাসে। ওগো ওই সুরধনী, ওই সুরধনীর গঙ্গার জলে কমল একবার ডোবে আবার একবার ভাসে। ওরে সুরধনী গঙ্গার জলে আহা, সোনার কমল একবার ডোবে একবার ভাসে। কমল একবার ডোবে একবার ভাসে, তার মানে কমল মানে কি? কমল মানে কি মায়েরা? পদ্ম ফুল। তাহলে পার্থিব জগতের মানুষ যারা আমরা সবাই পদ্ম ফুল দেখেছি না বাবা? কিন্তু সবাই তো পদ্ম দেখেছি, সোনার পদ্ম দেখেছেন কেউ? সোনার পদ্ম ফুল। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, আমি দেখলাম সোনার পদ্ম ফুল ভাসতে ভাসতে যাচ্ছে। তার মানে মহাপ্রভু বেদি অবসানকালে গঙ্গায় সাঁতার কাটছিলেন। আর সাঁতার দু ধরনের হয়, একটা ডুব সাঁতার আর একটা চিত সাঁতার। দেহটা জলের তলে দিয়ে
বদন কানা শুধু ভেসে আছে, সাঁতার কাটছেন, আর ডুবন্ত সূর্যের কিরণ যখন মহাপ্রভুর বদন কমলে পড়েছে, দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল ভাসতে ভাসতে যাচ্ছে। কাঞ্চনা রে, ওই পদ্ম ধরবো বলে মনে বাসনা হলো, কিন্তু পদ্ম ধরতে গেলে আমায় জলে নামতে হবে, আর জলে নামতে গেলে আমায় সাঁতার তো শিখতেই হবে। হরি বল, রাধে রাধে। কিন্তু আমি তো সাঁতার জানি না, কি করব? বৈষ্ণব ডেকে বললেন, বিষ্ণুপ্রিয়া, কমল ধরতে গেলে তোমায় সাঁতার শিখতে হবে না, কি করতে হবে? বলে, যে কলসি নিয়ে তুমি জল নেবার জন্য এসছো, ওই কলসিটা জলের মধ্যে উপুড় করে দাও। করেছো কেউ এমন? পুকুরে সাঁতার কেটেছো? কলসি, হরি বল, কলসি নিয়ে সাঁতার কেটেছেন কেউ? ও মায়েরা, তোমরা কেটেছো না? এখন আর এই সমস্ত নেই, হ্যাঁ আছে? হরি বল। হ্যাঁ, সেটা বলছি তো, আগেকার দিনই করেছো, এখনকার মেয়েরা হবে পারবে না। হ্যাঁ জানাবে, তাই বলছে তুমি কলসি জলে ডুবিয়ে কলসিকে আশ্রয় করে তুমি ওই কমলের কাছে যাও। জয় রাধে, হরে কৃষ্ণ মা। তাই বললেন, যখন আমি কলসি ভাসিয়ে দিয়ে যখন আমি ওই কমলের কাছে গেলাম, একটা হাত কলসির উপর রেখে দিয়ে আমি একটা হাত বাড়িয়েছি কমল ধরবো বলে, তখন কি হলো জানিস? আমার অঙ্গের ওপর সে আমার ওই সোনার কমল, আমার অঙ্গের পরশে ওই সোনার কমল আরো দূরে চলে গেল নগর রে, আরো দূরে চলে গেল। কমল আমি ধরতে পারলাম না, হাই হাই আমি ওরে এখন কি যে করি সখী রে, হায় হায় আমি এখন কি যে করি। ওই কমল ধরতেও না দিয়া, ওই আমি তীরে ফিরতেও নারি, হাই হাই আমি আমি কি যে করি। সোনার কমল ধরতে তীরে ফিরতেও নারি, হায় হায় আমি কি যে করি। কমল ধরতেও পারলাম না, আর তীরে ফিরতেও পারলাম না। হরি বল। বিষ্ণুপ্রিয়াকে বলছেন, বিষ্ণুপ্রিয়া তুমি তো কমল ধরবে বলেই গেলে, কি ধরতে পারলে না কেন? বলে, একটা কথা বলি শুনে নাও, তুমি যে কমল ধরবে বলে কলসি কাকে কলসি আশ্রয় করে তুমি এলে, কলসির উপরে এক হাত রেখেছো, আর একটা হাত তুমি ওই কমলের পানে পাট বাড়িয়েছো। তুমি যে কুল ধরে রেখেছো, কুল তো ছাড়োনি। হরি বল। কুলে কি গোবিন্দ মেলে বাবা? কুলের অহংকার, কুলের গৌরব থাকলেই গোবিন্দ কি বা লাভ হয় না? হয় মা, আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমার উচ্চ বংশে জন্ম হয়েছে। হরিবল, আমার অনেক অর্থ সম্পদ আছে, এই যে কুলের অহংকার, এই গৌরব থাকলেই কিন্তু ভগবানের কি বা লাভ হয় না। আজকে দেখুন, যারা অকুলে জন্ম নিয়েছেন, আজকে তারাই কিন্তু ভগবানকে পেয়েছে, পায়নি। সেই যে ত্রেতা যুগে হরিবল পশুকুলে জন্ম নিল ভক্ত হনুমান, নিজের বক্ষ চিরে দেখিয়েছিল, আমার হৃদয় মন্দিরে আমার ভগবান বাস করে। চন্দ্রের ঘরে জন্ম নিয়েছিলেন গুহব চণ্ডাল, ভগবান রামচন্দ্র কিন্তু একদিনের জন্য হলেও কিন্তু তার বন্ধুত্ব গ্রহণ করেছিলেন, করেনি? হস্তিনাপুরের রাজা, কি নাম, কি বলছো? ও ঠাকুমা, আমাকে বলো, বাড়ি যাবা? না, দাদা সকাল সকাল যাও।